বন্ধুরা, অনেকের অনুরোধে আজকে আমি নতুন একটি পর্ব উপস্থাপনা করতে যাচ্ছি। এই পর্বের নাম দিয়েছি গল্পের আসরে। এই গল্পের আসরে আমি অনেকের গল্প, ছোট গল্প, তারপর কাহিনী, ঘটনা এগুলি পড়ে শোনাব। এখান থেকে আমরা চেষ্টা করব কিছু শেখার জন্য। আশা করি এই শিক্ষা আমাদের জীবনে অনেক কাজে আসবে। আজকে যে ঘটনাটা পড়ে শোনাবো সেটা লিখেছেন ফজলুল জাহেদ পাভেল। তাহলে চলুন শুনি। বৃষ্টি নেমেছে খুব। ঈদের মাত্র 3 দিন বাকি। পড়ন্ত বিকেল। অফিসের প্রায় সবাই বাড়ি গেছে। আমি বসে আছি একা। দূরের দরজায় হঠাৎ কার ছায়া পড়ল যেন। পর্দার আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে। ডাকলাম তাকে, ভেতরে আসুন। আগন্তুক দরজার ওপাশে মাথা নোয়ালেন। অনুমান করলাম জুতা খুলছেন। কর্তা ব্যক্তিদের কক্ষে প্রবেশের আগে জুতো খুলতে হয়, বোধ করি এই ভাবনা থেকে। আমাদের বাড়ির থেকে একটু দূরে করটিয়ায় এক জমিদার বাড়ি আছে এখনো। বয়োজ্যেষ্ঠরা গল্প করতেন, জমিদার বাড়ির গল্প। জমিদার বাড়ি দেখা যায় এমন দূরত্বে এলে প্রজারা মাথার ছাতা বন্ধ করে নিতেন। সেকালে জুতো খুব বেশি মানুষের পায়ে উঠত না। যাদের পায়ে ছিল তারা জমিদার বাড়ির সীমানায় জুতো খুলে যত্ন করে হাতে তুলে রাস্তা পার হতেন, পাছে জমিদারের অসম্মান হয় আর তিনি জমিদারের পেয়াদার হাতে পড়েন এই ভয়ে। 1950 সালের জমিদারি উচ্ছেদ ও প্রজাস্বত্ব আইনে জমিদারি উঠে গেছে, তবে জমিদারি ভয় আজও কাটেনি। জুতো খুলতে হবে না, আমি অভয় দিয়ে আগন্তুককে ভেতরে ডাকলাম আবার। অপ্রস্তুত কুণ্ঠিত পায়ে তিনি ভেতরে এলেন। একজন মহিলা, মাঝ বয়সী, পোশাকে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। আপনার জন্য কি করতে পারি জানতে চাইলাম। মহিলা যা বললেন তার সারমর্ম দাঁড়ালো এই, তার স্বামী মারা গেছেন। ছোট্ট একটা সরকারি চাকুরি করতেন। স্বামীর পেনশনের টাকায় সংসার চলে এখনো। ঈদের আগে টাকা তুলতে এসে দেখেন পেনশন বইটি নেই, হারিয়ে গেছে বোধহয়। হিসাব রক্ষণ অফিস থেকে জবাব দিয়ে দিয়েছে, পেনশন বই ছাড়া পেনশন দেওয়া সম্ভব নয় কিছুতেই। মহিলা নিরুপায় হয়ে গেছেন। বাড়িতে দুটো ছোট ছেলে মেয়ে। ঈদের আগে কি করবেন ভেবে পাচ্ছেন না। আমি উপজেলা হিসাব রক্ষণ অফিসে খোঁজ করলাম কি করা যায়। অফিসের একজন অডিটর জানালো, উপজেলা হিসাব রক্ষণ অফিসার পাশের এক উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করতে গেছেন। মহিলার পেনশন বই পাওয়া না গেলে এবং হিসাব রক্ষণ অফিসার না ফিরলে আপাতত কিছুই করার নেই। আমি মহিলার কাছে জানতে চাইলাম ঈদের বাজার করতে আপাতত কত টাকা লাগবে। তিনি খুব ছোট্ট একটা পরিমাণ বললেন। অনেকের কুরবানি দেয়া গরুর চামড়ার বিক্রয় মূল্য এর থেকে ঢের বেশি হয়। পকেটে ঈদ বোনাসের কিছুটা অবশিষ্ট ছিল, সেখান থেকে টাকাটা নিয়ে মহিলাকে দিলাম। আর হিসাব রক্ষণ অফিসের অডিটর সাহেবকে বললাম, মহিলা তার স্বামীর পেনশন পেলে সম্ভব হলে যেন টাকাটা ফেরত নিয়ে দেন। তারা দুইজন অফিসের নিচে চলে গেলেন। মানুষ এত অল্প টাকায় একটা গোটা সংসারের ঈদ পার করতে পারে? বসে বসে ভাবছিলাম। ওই দিন ভোরের পত্রিকার পাতায় বহু লক্ষ টাকায় কেনা নাদুস নুদুস কোরবানির গরুর দড়ি হাতে প্রাণবন্ত মানুষগুলোর চেহারা ভাসছিল পাশাপাশি। কিছুক্ষণ পর অফিস থেকে বের হব, এমন সময় ওই মহিলা আবার ফিরে এলেন আমার রুমে। টেবিলের কোণা ছুঁয়ে বসে পড়লেন একেবারে নিস্তেজ হয়ে। তার চোখে প্রবাহমান অশ্রু। কথা বলতে পারছেন না মোটেও। তার কান্নার শব্দে পাশের রুম থেকে ছুটে এলো সবাই। আবেগ স্তিমিত হতে কিছুটা সময় নিলেন তিনি। তারপর বললেন, হিসাব রক্ষণ কর্মকর্তা পেনশন বই ছাড়াই তার পেনশন মঞ্জুর করিয়ে দিতে বলেছেন। আমার একটু কষ্ট লাগলো মনে। আমি মহিলার সরাসরি উপকারটুকু করতে পারলাম না। হিসাব রক্ষণ কর্মকর্তাই বরং বেশি উপকার করে দিলেন। মনে পড়ল আমার নিয়ত পুরো ভালো ছিল না।
আমি তো টাকাটা ফেরত পেতে চেয়েছিলাম। মানুষের কত ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছা, স্বপ্ন থাকে, তারাও সুখে জীবন যাপন করে। আমরা কেউ কেউ আমাদের স্বপ্নগুলোকে অযথায় বিকট ভয়াল বৃহৎ করে তুলি। তারপর সেই ভয়াল স্বপ্ন আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে। আমরা বুঝতে পারি না। বুঝতে না পারার দুঃখে আমাদের দুঃখরাও দুঃখময় হয়ে ওঠে। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবারও দেখা হবে।